পাহাড়, চা বাগান ও পাথরের রাজ্য সিলেটকে বলা হয় প্রকৃতি কন্যা। ঈদের ছুটির আনন্দ উল্লাস কিংবা সাপ্তাহিক ছুটির যে কোনো দিনেই ভ্রমণ করতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজারো পর্যটক ছুটে আসেন সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। বিশেষ করে সিলেটের জাফলং, রাতারগুল, বিছনাকান্দি সহ সিলেটের চা বাগানগুলোতে কিন্তু প্রতিদিনই হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। ঈদের আজ তৃতীয় দিন, এই দিনে কিন্তু আজ সিলেটের সকল পর্যটন কেন্দ্রে হাজার হাজার মানুষের ভিড় দেখা যাচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেটের জাফলংয়ের মায়াবী ঝর্ণা এলাকায়। আপনারা নিশ্চয়ই ক্যামেরা দেখতে পাচ্ছেন মায়াবী ঝর্ণার স্বচ্ছ যে জলরাশি রয়েছে, সেই জলরাশিতে গা ভিজিয়ে মানুষজন কিন্তু আনন্দ উল্লাস করছেন। এই আনন্দের মুহূর্তটুকুকে স্মৃতিতে রাখার জন্য মানুষজন কিন্তু ছবি তুলছেন, সেলফি তুলছেন এবং বিভিন্নভাবে মানুষজন কিন্তু আনন্দ উল্লাস করছেন। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষজন কিন্তু সিলেটের এই মায়াবী ঝর্ণাসহ জাফলং, রাতারগুল, বিছনাকান্দি সকল পর্যটন কেন্দ্রে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। আমরা সিলেটের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম। তারা একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে অন্যান্য বছরের তুলনায় এবছর পর্যটকদের সংখ্যা একটু কম, কিন্তু তারা কিন্তু প্রত্যাশা করেছিল এবছর 10 থেকে 15 লাখ কিংবা 20 লাখের মতন পর্যটক হতে পারে। কারণ দীর্ঘ কয়েক বছর পর কিন্তু এবছর অনেক লম্বা একটা ছুটি ছিল, সেই ছুটির কারণে কিন্তু এবছর বেশি পর্যটক আশা করেছিল এখানকার ব্যবসায়ীরা, কিন্তু তেমন পর্যটক হয়নি। পর্যটকের সংখ্যা কিছুটা কম আজ দেখা যাচ্ছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। জাফলং এলাকায়, তবে রাতারগুল এবং বিছনাকান্দি এলাকায় কিন্তু পর্যটকের সংখ্যা অনেকটা বেশি আছে। বিশেষ করে সাদা পাথর এলাকায় পর্যটকের কিন্তু ভিড় দেখা গিয়েছে। এই পর্যটন এলাকাগুলোতে পর্যটকদের নিরাপত্তার জন্য কিন্তু বাংলাদেশ পুলিশের ট্যুরিস্ট পুলিশ এবং বিজিবির সদস্যরা কিন্তু দায়িত্ব পালন করছেন। আমরা পর্যটকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন সেটি যে এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা আছে, সেই নিরাপত্তা ব্যবস্থায় তারা খুশি। পর্যটকরা কোনো ধরনের হয়রানি, কোনো ধরনের সমস্যা ছাড়াই সিলেটের সকল পর্যটন কেন্দ্রে ভ্রমণ করতে পারছেন। এবং আমরা সিলেটের বিজিবি এবং ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে পর্যটকদের নিরাপত্তার জন্য তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে যাচ্ছেন এবং যেসব পর্যটকরা ব্যাগ হারিয়ে ফেলছেন, মোবাইল হারিয়ে ফেলছেন, বিভিন্ন সমস্যায় পড়ছেন, তাদেরকে কিন্তু ট্যুরিস্ট পুলিশের সদস্যরা এবং বিজিবির সদস্যরা বিভিন্নভাবে সহযোগিতা করছেন। তো সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের সংখ্যা কিছুটা কম থাকলেও সিলেটের মোটেলগুলোতে কিন্তু আমরা অনেক কথা বলেছি, সেই হোটেলগুলোতে কিন্তু বেশিরভাগ হোটেলেই কিন্তু ফুল বুকিং রয়েছে আগামী এক সপ্তাহ পর্যন্ত। আবার কিছু কিছু মোটেলে কিন্তু 50% বুকিং রয়েছে। তো সিলেট থেকে সিলেটের পর্যটনের সর্বশেষ খবর আপনাদেরকে আমি জানাচ্ছিলাম কবির আহমেদ। কালের কণ্ঠের পর্দায় আপনারা সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।